আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতা কুকিং অ্যান্ড ব্লগস ভিডিও। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে পিঠা বানাবো, ভাপা পিঠা বানাবো। শীত তেমন পড়েনি, তো ছেলের আবদার যে আম্মু আমাকে ভাপা পিঠা বানিয়ে দাও। স্কুলে যাওয়ার সময় হয়তো কোথাও দেখছে যে ভাপা পিঠা বানাচ্ছে, তো এসে বলছে যে আম্মু আমাকে পিঠা বানিয়ে দাও। তো রাত্রে বলছে, তো সকালে ভাবলাম যে আমার কাছে তো আটা নেই, তো চাউল আছে, তো এটা আমি ব্লেন্ড করে নেই। তো ব্লেন্ড করে নিয়ে আমি পিঠা বানিয়ে দেবো। এই যে আটা বের করে নিলাম ব্লেন্ড করে। তো এখন ভাপা পিঠা বানানোর জন্য প্রসেস করে নিচ্ছি। আমি মাটির চুলায় পিঠা বানাবো, এই জন্য সব কিছু এই যে গুছিয়ে নিলাম, বাহিরে আসলাম। যে পিঠা বানাচ্ছি এখন, তো আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। মাশাল্লাহ আমার একটা পিঠা হয়ে গেছে। তো আমার ছেলেকে ডেকে বললাম যে পিঠা খাও, তো খেয়ে স্কুলে যাবে। আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডকে দিলাম পিঠা বানিয়ে, আরও শ্বশুর শাশুড়ি তাদেরকে দিলাম। এই যে চুলার পাড়ের থেকেই আমার পিঠাগুলো প্রায় শেষ। তো ভাপা পিঠা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। তো মাশাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।